নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যে নতুন শাসক দলের প্রথম বাজেট পেশ হচ্ছে। বাজেট পেশ হওয়ার আগে কী নিয়ে আলোচনা হওয়ার উচিত, কোথায় কীরকম ব্যয় বরাদ্দ হবে অথবা হবে না, তার দিকে মানুষের নজর থাকবে। সরকারি কর্মচারীরা আলোচনা করবেন যে ডিএর জন্য টাকা সত্যি বরাদ্দ হবে কিনা। একদম সাধারণ প্রান্তিক মানুষজন তারা জানতে চাইবেন মিড ডে মিলের যে বরাদ্দ, যাতে অন্তত সত্যি সত্যি ঘোষণা অনুযায়ী মিলের সঙ্গে একটা ডিম বাচ্চাদের জন্য বরাদ্দ থাকে, তার টাকাটা থাকবে কি না। কত টাকা বরাদ্দ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, আর যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোনো অজুহাতেই 100 দিনের কাজ বন্ধ করা যাবে না, এবং এখন যেটা 125 দিন করবার কথা, তাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ক্রস ম্যাচিং, একটা ক্রস সাবসিডি রাজ্য সরকারকেও দিতেই হবে তার কোষাগার থেকে। একটা প্রাথমিক হিসেব দেখছিলাম যে সেটা দিতে হলে রাজ্য সরকারকে প্রায় 1,500 কোটি টাকা বছরে তার জন্য বরাদ্দ রাখতে হবে। তো সেই টাকা আদৌ থাকছে কি না, এই সব কিছু নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু আমাদের গতকাল থেকে আলোচনা হচ্ছে কী নিয়ে, সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে নতুন সরকার সেটা কলকাতার দাঙ্গার 1946 সালের অন্যতম নায়ক গোপাল মুখার্জির নামে করে দিয়েছেন, যার সাধারণে পরিচিতি গোপাল পাঁঠা নামে। আর তারপরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাধারণ রকের আড্ডা, চায়ের দোকানে আলোচনার ভরকেন্দ্র হয়ে গেছে গোপাল পাঁঠা। এটা বিজেপির যে ন্যারেটিভ, শুভেন্দু অধিকারীর যে বর্তমান দল, তার ন্যারেটিভের সঙ্গে কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো সন্দেহ নেই। কারণ তারা সবসময়ই একটা বিপ্রতীপ কিছু খুঁজে বার করেন, যেটা তাদের হিন্দুত্বের সুরসুরির রাজনীতিতে কাজে লাগবে। তাতে যদি ইতিহাসে জল মেশাতে হয়, জালিয়াতি করতে হয়, তাতেও কোনো অসুবিধা নেই। যেমন এই সোহরাওয়ার্দী অ্যাভিনিউ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখলাম বলেছেন যে কলকাতা দাঙ্গার কলঙ্কিত অধ্যায় মুছে হিন্দু বীর গোপাল মুখার্জি অথবা গোপাল পাঠার নামে এই নতুন রাস্তা উৎসর্গ করা হচ্ছে। কিন্তু এই যে সোহরাওয়ার্দী, এটা কেউ কেউ পয়েন্ট আউট করলেন যে এই সোহরাওয়ার্দী তো শহীদ সোহরাওয়ার্দী কেউ নন, যিনি কলকাতা দাঙ্গার সময়, যার বিরুদ্ধে অভিযোগ, যিনি অবিভক্ত বঙ্গের প্রিমিয়ার ছিলেন। এবং তারা একাংশ বললেন যে ইনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, ডাক্তার, চিকিৎসক, পণ্ডিত মানুষ হাসান সোহরাওয়ার্দী। আরও কিছু মানুষ আরও গভীরে গিয়ে খুঁজে বার করলেন যে এটা অ্যাকচুয়ালি শহীদ সোহরাওয়ার্দী বা হাসান সোহরাওয়ার্দী কারোর নামেই নয়। এই প্রস্তাবটা আনা হয়েছিল মৌলানা সোহরাওয়ার্দীর সম্মানার্থে ওইটুকু রাস্তা তার নামে ডেডিকেট করা, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। আর সেই প্রস্তাবটা এনেছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের তখনকার কাউন্সিলর একজন, যিনি নিজে উচ্চবর্ণের ব্রাহ্মণ সন্তান। এটা আপনারা তার নাম এবং পদবিতে বুঝতে পারছেন। কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারীদের বেসিক একটা কাল্পনিক শত্রুর বিরুদ্ধে প্রতিকল্প একটা তৈরি করাটা প্রাথমিক এজেন্ডা, এবং এটা আমাদের এখানকার পশ্চিমবঙ্গের খালি মডেল তা নয়, গোটা দেশ জুড়ে বিজেপি আজকে যে মডেল প্র্যাকটিস করছে এটা তারই একটা ছোট প্রতিফলন মাত্র। কারণ ওরা দেখুন, শিবাজিকে হিন্দু বীরনায়ক হিসেবে প্রতিষ্ঠা করে আওরঙ্গজেবের বিরুদ্ধে দাঁড় করান। মুশকিল হচ্ছে আওরঙ্গজেবের এক ঝাঁক সেনানায়ক ছিলেন হিন্দু, আর শিবাজির 3টে ডিভিশনের সেনানায়ক ছিলেন মুসলমান, যারা চিফটেন ছিলেন, তাদের মধ্যে 2জন ছিলেন পাঠান মুসলমান। শিবাজি যখন আওরঙ্গজেবের দুর্গ থেকে পালিয়ে এসেছিলেন, 2জন ডামি শিবাজির যে
ইমেজ খাড়া করতে হয়েছিল, যাতে প্রহরীদের মনে হয় যে শিবাজি সত্যি সত্যি তখনও আছেন। সেই দুজনের মধ্যে একজন ছিলেন মুসলমান। তারা জানতেন যে আওরঙ্গজেব যখন জানবেন শিবাজি পালিয়েছে, তাদের প্রাণদণ্ড হবে। তো শিবাজির সেই বিশ্বস্ত মুসলিম সহচর কেবলমাত্র রাজা শিবাজির জন্য তার নিজের প্রাণ দিয়েছিলেন। কিন্তু আপনাদের দরকার হচ্ছে হিন্দু বীর শিবাজি, সুতরাং ইতিহাসের এই তথ্যগুলো নিয়ে আপনারা মাথা ঘামান না। আপনাদের সিলেক্টিভ মাফিয়া এখানে কাজ করে। যেভাবে আপনারা উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর মতো ওই সুরাবর্দীকে এই সুরাবর্দীর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। রানা প্রতাপের হলদিঘাটের যুদ্ধ আপনাদের আর একটা প্রিয় বিষয়। বিজেপি রাজ্যে যেখানে যেখানে সুযোগ পেয়েছে রানা প্রতাপের মূর্তি বসিয়ে দিয়েছে। আমাদের কলকাতায় তো দু একটা বসেছে। এখন বিষয় হচ্ছে, রানা প্রতাপের হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন হিন্দু মানসিংহ, আর রানা প্রতাপের যিনি সেনাপতি ছিলেন তিনি মুসলমান। কিন্তু ইতিহাসের নিজেদের মতো করে সাজাতে গেলে, যেখানে ইলাহাবাদের মধ্যে ওরা মুসলিম সংস্কৃতির গন্ধ খুঁজে বার করে প্রয়াগরাজ বানিয়ে দেন, ইলাহাবাদের সঙ্গে মুসলিম সংস্কৃতির কোনো সম্পর্ক ছিল না। ওটা দিন ইলাহির যে ইলাহ, তার থেকে ইলাহাবাদ এসেছিল। সেই একইভাবে এরা অদ্ভুতরে নামের এই বাইনারির খেলার মধ্যে ঢুকতে চান। সেদিক থেকে ওনাদের সুবিধার্থে ওই সোহরাওয়ার্দীকে বাংলার গেট ক্যালকাটা কিলিংয়ের দাঙ্গার সময় যিনি প্রিমিয়ার সোহরাওয়ার্দী, সেই সোহরাওয়ার্দী বলে চালিয়ে দিতে ওদের কোনো অসুবিধা হয়নি। যদিও কলকাতা কর্পোরেশনের 1933 সালের মার্চ মাসে, যেদিনকে এই রাস্তার নাম সোহরাওয়ার্দী অ্যাভিনিউ হয়েছিল, সৌরজানন্দ মুখোপাধ্যায় যে মোশন এনেছিলেন নামকরণ করবার জন্য, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এটা মৌলানা সোহরাওয়ার্দী নামে এই রাস্তাটা আমরা ডেডিকেট করতে চাইছি। সুতরাং এত ইতিহাস তলিয়ে বুঝতে গেলে এরা আপন মনের মাধুরী মিশিয়ে যে হিন্দুত্বের ইতিহাস তৈরি করছেন, আর বাদবাকি সব ইতিহাসকে সেকুমাকু ইতিহাস বলে চালিয়ে দিচ্ছেন, সেখানে অসুবিধে আছে। সুতরাং কোনো প্রশ্ন করো না, রাজা যা বলেছেন সেটাই ইতিহাস বলে মেনে নাও। এখন আমার প্রশ্নটা অন্য। এটা তো চলছে, খুব ভালো কথা, কিন্তু শুভেন্দু অধিকারীর এই আচমকা গোপাল পাঠাকে মনে পড়ল কেন? গোপাল পাঠা 2005 সাল অবধি বেঁচে ছিলেন। শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভা করতেন। তারপরে যখন আরএসএস গান্ধীকে হত্যা করলো, শ্যামাপ্রসাদ বুঝলেন যে হিন্দু নামাঙ্কিত দল রাখলে একটু মুশকিল হচ্ছে। উনি দল বদলে জনসংঘ নাম রাখলেন। তারও পরে জনসংঘের রাজনৈতিক উত্তরসূরিরা 1980 সালের এপ্রিল মাসে ভারতীয় জনতা পার্টি তৈরি করলেন। আর গোপাল পাঠা মারা যাচ্ছেন 2005 সালে। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন যে জনসংঘ বা বিজেপি বা ওনার দলের কোনো নেতা, ওরা তো এত লোককে এত কিছু দিলেন, সাংসদ করলেন, মন্ত্রী করলেন, কাউকে মা দুর্গা বললেন, গোপাল পাঠাকে একটা গাঁদা ফুলের মালা দিয়ে কোনো মঞ্চে সম্বর্ধনা দিয়েছেন? দেখাতে পারবেন না। গোপাল পাঠাকে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন উনি মারা যাওয়ারও প্রায় 5-10 বছর বাদে। সেটা হচ্ছে তপন ঘোষ, যিনি নিজে বিজেপি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছিলেন। হিন্দু সংহতি নামে আলাদা একটা সংগঠন করে উনি কিছু চেষ্টা করছিলেন। আসলে শুভেন্দু অধিকারীরা আইকন হাঁটতে বেড়াচ্ছেন। গোপাল পাঠা বা গোপাল মুখার্জি, যিনি পরবর্তীকালে দেখা যায় যে তার দল ধরে রাখার জন্য ডাকাতির সঙ্গেও জড়িয়ে গেছিলেন। ইউবিআই ব্যাংকে ডাকাতি, গিনি ম্যানশন সোনার দোকানে ডাকাতি, বিশ্বনাথ তেল কলে ডাকাতি, একের পর এক ডাকাতির মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। অপহরণের মতো ঘটনার অভিযোগও ছিল। কিন্তু তিনি কোনোদিন আর যাই হোক হিন্দু মহাসভা বা বিজেপি ইত্যাদি করতে যাননি। তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং তিনি হি ওয়াজ লয়াল টু বিধান রায়। এই ইতিহাস
অন রেকর্ড থেকে গেছে। কিন্তু এদের দেখুন যে ঠিকঠাক একটা দাঙ্গার নেতাও এদের কাছে জোগাড় হয় না, যেটা প্রেজেন্টেবল যে মুখটা, সেটাও তারা কংগ্রেসের কাছ থেকে ধার করে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং তারা ভাবছেন যে মানুষ গোপাল পাঠার ওই অতীতটা, তার রাজনৈতিক আইডেন্টিটির যে অতীতটা, সেটা ইতিমধ্যে ভুলে গেছে, কে আর মনে রেখেছে। সুতরাং তিনি মেলাবেন ফর্মুলায়, তাকে তারা আজকে আত্মসাৎ করে নিজেদের আইকন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই যে হিন্দু মুসলিম যে খেলাটা চালাতে গেলে অন্তত হিন্দুত্ববাদী যে বলিষ্ঠ আইকন লাগে, সেটা জাতীয় স্তরেও তাদের কাছে নেই, যে কারণে সর্দার বল্লভভাই প্যাটেলকে এখন তাদের রাজনৈতিক বাবা মানতে হচ্ছে। যে বল্লভভাই প্যাটেল নিজে দাঁড়িয়ে থেকে আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন গান্ধী হত্যার পর, আর এই পশ্চিমবঙ্গে এসে তারা আইকন খুঁজতে গিয়ে শেষ অবধি কংগ্রেসই মাস্তান হিসেবে পরিচিত গোপাল মুখার্জি শরণ নিচ্ছেন। সুতরাং শুধু ইতিহাস বোধে নয়, রাজনৈতিক যে পলিটিক্যাল অপটিক্স তারা তৈরি করতে চাচ্ছেন, তার জন্য যে অস্ত্রশস্ত্র দরকার, ইমেজ তৈরি করতে চাইছেন, তার জন্য যে মিনিমাম রসদ দরকার রাজনৈতিকভাবে, বিজেপির ভাড়ারে সেখানেও ঢুঢু করছে। তার জন্যই শুভেন্দু অধিকারীদের আজকে গোপাল পাঠাকে নিয়ে এতদিন বাদে টানাটানি করতে হচ্ছে। TheNewsCounter.s এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।